আস্তে তুলসীর মালা যদি আপনি গলায় পড়তে না পারেন, যত আপনি গহনা পরুন, যত পারেন গহনা পরুন, তাতে দুঃখ নেই, কিন্তু তার মধ্যেও তুলসীর মালাটা আপনি পরে থাকুন। তার কারণ আপনার বাড়িতে ভগবানের সেবা হয়তো দেন তো, তা আপনারা তো জানেন ভগবানের সেবা দিতে গেলে সেই ভোগের থালায় তুলসী পাতা দিতে হয়, না দিলে ভগবান সেবা করেন না। তার মানে আমরা সবাই জানি তুলসী পত্র না দিলে গোবিন্দ সেবায় লাগে না বা প্রভু গ্রহণ করেন না। একজনের গলায় যদি তুলসীর মালা না থাকে, একজন শুদ্ধ বৈষ্ণব তার হাতের জল গ্রহণ করে না, তাই না? তাহলে আপনি যদি গলায় তুলসীর মালা না পরেন, আপনি বাড়িতে গোপাল সেবা দেন আর গোবিন্দ সেবায় দেন, আর যেটাই করুন না কেন, আপনার গলায় যদি তুলসীর মালা না থাকে, আপনি তো আগে ভোগ দেওয়ার আগে নিজেকে নিবেদন করবেন, করবেন তো, প্রণাম করবেন তো, নিজেকে সঁপে দেবেন তো প্রভুর চরণে। তা আপনি যখন নিজেকে সঁপে দেবেন, তাহলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, আপনাকে ভগবান কেন গ্রহণ করবে? আগে নিজেকে সঁপে দিন, তারপরে আপনার দেওয়া ভোগ ভগবান গ্রহণ করবে। আপনাকেই গ্রহণ করবে না, তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কেন গ্রহণ করবে? তাই তুলসীর মালা গলায় সর্বদাই পরবেন, তাতে আপনার অনেক বাধা থেকে আপনি মুক্তি পাবেন। হয়তো অনেকে আছে